দেশি বিদেশি বাঙালি অবাঙালি বিভিন্ন রকমের রান্না খুব সহজে বাড়িতে তৈরি করার জন্য সাবস্ক্রাইব করে নিন শম্পাস কিচেন। আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি হাজির হয়েছি আরো একটা চটজলদি ইনস্ট্যান্ট ব্রেকফাস্ট অথবা টিফিন রেসিপি নিয়ে। সেটা হলো ইনস্ট্যান্ট তাওয়া পিজা। পিজা খেতে আমরা সকলেই ভালোবাসি, আর বাচ্চারা তো ভীষণই ভালোবাসে পিজা খেতে। তাই তাদের টিফিনে যদি আমরা এই তাওয়া পিজাটা প্যাক করে দিই তাহলে কিন্তু তারা ভীষণ খুশি হয়ে যাবে। আর এটা কিন্তু খুব চটজলদি তৈরি করে ফেলা যায়। তাহলে চলুন আমরা তৈরি করে ফেলি চটজলদি এই টিফিন বা ব্রেকফাস্ট রেসিপি ইনস্ট্যান্ট তাওয়া পিজা। ইনস্ট্যান্ট তাওয়া পিজা তৈরি করার জন্য সবার প্রথমে আমি একটা কড়াই গরম করে তার মধ্যে 1 টেবিল স্পুন সাদা তেল দিয়েছি। এবারে আমি পিজা টপিং এর জন্য যেগুলো নিয়েছি, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো আর সুইট কর্ন সবই মোটামুটি আমি 1 মুঠো করে নিয়েছি। এগুলোকে জাস্ট একটু সামান্য ফ্রাই করে নেব। আমি তেল গরম হওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, ক্যাপসিকাম আর সুইট কর্ন। এগুলোকে খুব সামান্য ফ্রাই করতে হবে, কারণ যেহেতু আমাদের এই পিজাটা তাওয়ায় তৈরি হচ্ছে তাই সেক্ষেত্রে কিন্তু এই সবজিগুলো কুক হবে না ভালো মতো। এটাকে আমি ফ্রাই করে নিব 2 মিনিট মাঝারি আঁচে। এর মধ্যে আমি অ্যাড করছি 1/2 টিস্পুন মতো অরিগানো, 1/4 টিস্পুন চিলি ফ্লেক্স, 1 পিঞ্চ আমি গোলমরিচের গুঁড়ো দিলাম, আর স্বাদ অনুসারে অল্প পরিমাণে আমি নুন দিচ্ছি। নুনটাও কিন্তু একদমই সামান্য দেব। এটা 1 মিনিট ফ্রাই হয়ে গেলে এর মধ্যে আমি টমেটোটা অ্যাড করে দিচ্ছি। টমেটোর কিন্তু আমি দানাগুলো বাদ দিয়ে দিয়েছি। আরো 1 মিনিট এটাকে ফ্রাই করে নেব। মোট 2 মিনিট আমি এটাকে ফ্রাই করছি মাঝারি আঁচে, তার থেকে বেশি করার কিন্তু প্রয়োজন নেই। 2 মিনিট এটাকে ফ্রাই করে নিয়ে আমি ওভেনটাকে অফ করে দিলাম। পিজা টপিং তৈরি করার পর আমি একটা পিজা বেস নিয়ে নিয়েছি। এই পিজা বেস তৈরি করার সবচেয়ে সহজ পদ্ধতির রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে অলরেডি শেয়ার করা আছে, আপনারা দেখে নেবেন। আমি এই রেসিপির লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং রেসিপির এন্ডেও আমি দিয়ে দিচ্ছি। আর আপনারা এটা চাইলে কিন্তু বাজার থেকেও কিনে নিয়ে আসতে পারেন, কারণ এই ব্যস্ততার দিনে যদি তৈরি করার সময় না থাকে আপনারা খুব কম দামে এটা পাওয়া যায়, খুব বেশি দামও নেয় না, আপনারা কিনে নিয়ে আসতে পারেন। আর নিয়েছি আমি পিৎজা সস। এই পিৎজা সস তৈরি করার রেসিপিটাও কিন্তু অলরেডি আপলোড করা রয়েছে, আপনারা দেখে নেবেন। আমি তাছাড়াও ডেসক্রিপশন বক্সে এটা রেসিপিটাও দিয়ে দেব আর এন্ডেও আমি দিয়ে দেব। এবারে এই পিৎজা সসটা আমি পিৎজা বেসের ওপরে ছড়িয়ে দিচ্ছি, স্প্রেড করে দিচ্ছি। আরেকটা কথা বলি, এই পিৎজা সসও কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়, বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। আপনারা কিন্তু দেখে শুনে একটা ভালো কিনেও নিতে পারেন, তবে এটা বানিয়েও কিন্তু স্টোরও করা যায়, তাই আপনারা বানিয়ে রেখেও দিতে পারেন। আসলে আমাদের এত ব্যস্ততার দিনে কিন্তু সকালবেলার ব্রেকফাস্টটা নিয়ে আমাদের ভীষণ চিন্তা হয়ে যায়, আর বাচ্চাদের বা বড়দের আমরা কি টিফিনে দেব সেটাও আমাদের খুব চিন্তা হয়ে যায়, কারণ সকালবেলায় তৈরি করার সময় থাকে না খুব বেশি। তাই এইটা কিন্তু ভীষণ ভালো একটা আপনি টিফিন বা ব্রেকফাস্ট হিসেবে করতে পারেন, যেটা খুব চটজলদি হয়ে যায়। আপনার হাতের কাছে যদি এই পিৎজা বেস সস এগুলো সব রেডি থাকে তাহলে এটা বানাতে কিন্তু জাস্ট 5 থেকে 10 মিনিট সময় লাগে। আমি এটাকে স্প্রেড করে দিলাম। এবারে এর ওপর দিয়ে আমি একটা চিজের স্লাইস নিয়েছি, সেই স্লাইসটাকে আমি ছোট ছোট টুকরো করে দিয়ে দেব। চিজের পরিমাণটা কিন্তু কম বা বেশি নিজেদের ওপর ডিপেন্ড করবে। আমি এবার এটাকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি, ছিঁড়ে নিচ্ছি, নিয়ে এটাকে সাজিয়ে দেব। এইভাবে সাজিয়ে দিচ্ছি। চিজটা বেশি দেব, আপনারা কিন্তু 2টো স্লাইসও ব্যবহার করতে পারেন। চিজটাকে আমি সাজিয়ে দিলাম। এবার যে টপিংটা আমরা তৈরি করলাম সেই টপিংটা আমরা দিয়ে দিচ্ছি।
টপিংটা সাজানোর পরে আমি এর উপর থেকে 1 পিঞ্চ মতো চিলি ফ্লেক্স ছড়িয়ে দিলাম, 1 পিঞ্চ অরিগানো ছড়িয়ে দিলাম, আর একটা চিজ কিউব নিয়েছি আমি। চিজ কিউবটাকে গ্রেট করে দেব। সেক্ষেত্রেও চিজ কিউবের পরিমাণটা কিন্তু আপনারা নিজেরা ডিসাইড করতে পারেন, বেশি ইউজ করবেন না কম ইউজ করবেন। মোজারেলা চিজও নিতে পারেন। একটা চিজ কিউব আমি গ্রেট করে দিয়ে দিয়েছি। এবার আমাদের ফাইনাল স্টেপের দিকে এগিয়ে যাওয়ার পালা। এবারে তাওয়া গরম করে তার মধ্যে আমি একটুখানি বাটার দিয়ে দিলাম। বাটারটা মেল্ট হতে সময় দেব, দিয়ে এটাকে একটুখানি স্প্রেড করে নেব। তাওয়াটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি। বাটারটা স্প্রেড করার পর এবারে আমি খুব সাবধানে পিজাটা এর উপরে বসিয়ে দিচ্ছি। দিয়ে 2 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না করব আর এটাকে ঢেকে দেব। 2 মিনিট হওয়ার পর এরকম ঢাকা অবস্থাতেই কিন্তু আমরা 5 মিনিট এটাকে সিম করে রান্না করব। মিডিয়াম ফ্লেমে 2 মিনিট করার পর 5 মিনিট সিম করে, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। 2 মিনিট আমি মিডিয়াম আঁচে রান্না করলাম, আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবারে কিন্তু সিম করে দেব একদম ওভেনটাকে। তারপর 5 মিনিটের জন্য আমরা এটাকে রান্না করব। 5 মিনিট হয়ে গেছে, আমাদের পিৎজাও কিন্তু একদম রেডি। আপনারা দেখতেই পাচ্ছেন যে চিজটা পুরো মেল্ট হয়ে গেছে। এবার এটাকে আমরা নিয়ে একটা বোর্ডে নিয়ে সার্ভ করব। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি ইনস্ট্যান্ট তাওয়া পিৎজা। আপনারা দেখলেন আমি কি করে তৈরি করলাম। পিৎজা কাটার দিয়ে কিন্তু আমি পিৎজাটাকে কেটে দিয়েছি আর গরম গরম এটাকে এবার সার্ভ করে দেব। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রেসিপিটাকে লাইক করুন, শেয়ার করুন, আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।